Hi guys, what's up? This is Dishu from Dish's Creation. I hope আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। And ভালো থাকবোই না কেন বলুন, যে পিকনিকের জন্য আমরা এত বছর লিটারালি 8 years ধরে ওয়েট করেছি। ফাইনালি ইট ইজ হ্যাপেনিং। বাট বছরের শুরুতে এই যদি ফ্রেন্ডসদের সাথে এরকম একটা ট্রিপ পেয়ে যায়, আর কিছু বলারই নেই। সো আমার ফ্রেন্ডসদের সাথে আমার ফার্স্ট পিকনিক কীরকম গেল সেটার উপরে আজকের ভিডিও ব্লগ। অ্যাকচুয়ালি ওই দিন সারা দিন আমরা অনেক মজা করেছি, অনেক কিছু করেছি, অনেক ছবি তুলেছি। অ্যান্ড দ্য মেন অ্যাট্রাকশন ইজ আমি আমার ফ্রেন্ডস গ্রুপের সাথে মিলে একটা পারফরমেন্স দিয়েছিলাম, নাচের পারফরমেন্স ডেফিনেটলি। অ্যান্ড আমার ক্লাসমেটসরা, তারপর আমাদের সিনিয়র আপুরা সবাই নেচেছিল অ্যান্ড অনেক সুন্দর হয়েছিল সবারটা। সকালবেলায় উঠে অবশ্যই আমি রাশে ছিলাম, অনেক দেরি হয়ে গেছিলো। যাই হোক, পরে আমি টাইমের মধ্যে গিয়েই পৌঁছেছি। অ্যান্ড আমি যাওয়ার পরে হচ্ছে গাড়ি আর কি ছেড়ে দিয়েছিল। স্কুল পিকনিক আর বাসে মজা হবে না, এটা হতেই পারে না। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। অ্যান্ড বেশি বকবক না করে ভিডিওটা আমি প্রসিড করি প্লিজ। घूंघट के नीचे छुपा के काला चश्मा काला चश्मा धंधा है काला चश्मा आग लगा मेरी हुस्न की बारिश नगीला है, जिनके नाम पे करते सभी अमराज लीला है। অনেক নাচানাচির পরে আমরা একটু রেস্ট নেই ফাইনালি। অ্যান্ড তখন হচ্ছে বাসেও কি জানি সমস্যা হচ্ছিল, তো এই জন্য আমি টাইম পাস করছিলাম সবার সাথে। তোমার অনুভূতি বলো। অনুভূতি বলো গাইস, এটা ইউটিউবে তোকে মারতেছে। উঠালে রে বাবা, তোমাদের অনুভূতি? আমাদের অনুভূতি হলো কি ক্ষুধা লাগছে, यही नहीं अभी और सुनिए। ক্ষুধা লাগছে and I can't wait to dance. মানুষ দেখবে the first thing they will think যে বলবি বলবে আমাদের একটা খাবার দরকার। হাই গাইস, তোমাদের অনুভূতি বলবা? হ্যাঁ, আবার একটা অনুভূতি জিজ্ঞেস করতেছে ভাই। না মজা হচ্ছে, দাঁড়াও এই যে সত্যি করে মজা দিবা দিবা আমার ফেস টেট করে এতক্ষণ পিছে ছিলাম, তোমাদের মুখগুলো দেখি নাই তাই আসছি। বলো। হাই তেরেসা, ওই যে এটা আগে। হ্যালো
অনুভূতি বলবা, কিছু কিছু বলার আছে? So sad. আমি আর চিনি না, কাউ চিনতেছি না আমি কাউকে। হাই, কিছু বলবা? বল। টাকা তোরা কিছু বলবি? তোরা তো সামনে বসছিস। Years later. Guys, আমরা এসে পড়েছি, জানি না কোথায়, বাট স্টিল হেঁটে হেঁটে যাবো আমরা। হ্যাঁ, আমাদের কিডন্যাপ করছে। হাই হাই, কিডন্যাপ। হ্যালো, কই আছে? ইডেন গার্ডেন রিসোর্ট। আমরা অর্ধেক রাস্তা আসছি, বাকি অর্ধেক রাস্তা। আমরা ফাইনালি এসে পড়েছি অ্যান্ড এখন অনেক রাস্তা হাঁটা লাগবে। লাইক আমাদের বাস আর কি রিসোর্টের সামনে পর্যন্ত যায়নি। দেখা যায় না, ভিডিও করতেছে, বিচিং করো না। আমরা একটু বিচিং করছিলাম, আমরা এসেই ফার্স্টে একটা রুম খুঁজি অ্যান্ড লাকিলি আমরা রুম পেয়ে যাই। আর ওটা পরে আমরা আর কি চেঞ্জ করি, আমাদের জন্য আলাদা রুম বুক করা হয়েছিল। বাট যাই হোক, আমরা এসে এখানে ব্যাগ রেখে তারপর হচ্ছে আমরা বাহিরে চলে যাই। বাহিরে গিয়ে আমাদের হচ্ছে ব্রেকফাস্টের জন্য কুপন দিয়েছিল, তো আমরা হচ্ছে ফার্স্টে ব্রেকফাস্ট করি বিকজ অনেক ক্ষুধা লেগেছিলো সবার। ব্রেকফাস্ট করে দেন আমরা হচ্ছে টাইম পাস করে লাইক অনেক মজা করেছিলাম, ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি, লিটারালি অনেক। গাইস, আমরা ফাইনালি একটা রুম পেয়ে গিয়েছি। দেখি বাথরুমটা দেখ মামা, জাস করো বাথরুমটা, এটা করব না, कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। And you know what, the resort was too good. অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল রিসোর্টটা। আর বেশিক্ষণ লাগে না যেতে, আমাদের একটু সময় লেগেছিল বিকজ আমাদের বাসে মাঝে মধ্যে একটু সমস্যা হয়েছিল, বাট বেশি সময় লাগে না। এখন হচ্ছে আমাদের স্পোর্টসের আয়োজন করা হয়েছে, লাইক কয়েকটা গেমস আর কি। এখানে হচ্ছে আমাদের গেমস হয়েছিল, আমাদের সিনিয়রসদের, তারপরে টিচার্সদেরও হয়েছিল। টিচার্সদেরটার ভিডিও আমার কাছে নেই আনফর্চুনেটলি, বাট আমি একটাতেই দিয়েছিলাম, তাও আমি পারিনি। দেন আমরা রুমে এসে হচ্ছে ড্রেস চেঞ্জ করে নেই, ড্রেস চেঞ্জ করে হচ্ছে তারপরে হচ্ছে আমরা এসে পড়ি খাবার দাবারের জন্য, লাঞ্চের জন্য।
মতো বলি গাইস, আমাদের খাবার দাবার এসে পড়েছে। কে আমি মরে যাইতেছি, এক বছর পরে পুরো মরে যাবো। গাইস আমাদের ফাইনালি খাবার দাবার দিবে। হ্যালো না, কথা হচ্ছে আমরা জায়গা পাইছি, আমাদের জায়গা রিজার্ভ ছিল। আগে বলা হয় আমাদের জন্য সিট আলাদা রিজার্ভ ছিল, তো ওটা আমরা আর কি পরে জেনেছি। যাই হোক, পরে আমরা লাঞ্চ করে আসি। লাঞ্চটা অনেক ভালো ছিল, অনেক কিছুই ছিল। অ্যান্ড আমরা খাবার দাবার খাওয়ার পরে আবার কতক্ষণ ছবি টবি তুলি, টাইম পাস করি। অ্যান্ড প্রতিটা ফ্রেন্ড গ্রুপে একজন মানুষ থাকে না যে হচ্ছে সব স্কুল ট্রিপ মিস করে, এটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডটা। এখন ফাইনালি দ্য ইন্টারেস্টিং পার্ট অফ দ্য ব্লগ, আমাদের যে কালচারাল পার্টটা, ওটার জন্য আমাদের সবার অ্যাট্রাকশন বেশি থাকে, আমাদের এক্সাইটমেন্ট বেশি থাকে। তো ইয়াপ, তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার আজে কি হলো, যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, এই কথা না তুমি ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ তোমায়, চলো না সীমানায়, সাথে দেব তোমায় হৃদয়ে এসে যাবো আজ তোমায়, চলো না সীমানায়, সাথে দেব তোমায়। জানি না বুঝি না কিছু তো মানি না, মন জানে আর তোমাকে, তোমাকে ছাড়া আর বেঁচে থাকা যায়, ফিরিয়ে দিও না আমাকে হৃদয়ে এসে যাবো আজ তোমায়, চলো না সীমানায়, সাজিয়ে দেব তোমায় হৃদয়ে এসে যাবো আজ তোমায়, চলো না সীমানায়, সাজিয়ে দেব তোমায়। কি রে ভাই, কি নাচতেছোস? এসপিসি এমনে নাচে না, এসপিসি কে নাচাইতে হয় ভাই। লেটস ডু ইট।
কথা শোন যাবে চল বৃন্দাবন নাগরের নাগর দোলায় দুলবি না ওরে মন কথা শোন যাবে চল বৃন্দাবন নাগরের নাগর দোলায় দুলবি না বল ওরে বাচ্চা আমায় সুন্দর চমের ঘরে ঢুকেছে পিস্তলের প্রেমে পড়েছে ওলা রোগা পিস্তলের हिम्मत से नाचो थिरक थिरक यारो धरती हिला दो थिरक थिरक रे माटी का बादल पक जाए अंबर झुका दो थिरक थिरक रे भारत भारत बंदा हो Let's go.
পরে এদিক ওদিক চাও ভুল ভাবে মাঝে মাঝে ইংলিশে গান গাও ভাইয়াদের ছবি লাগায়া ফেসবুকে চালাও ছেলে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে সেই আগুনে ঘুরতে আমার ভালো লাগে যেন সমুদ্র ঢোকেল তোর কোকড়া কোকড়া ঝুলিয়ে যেন সমুদ্র ঢোকেল সেই খেলা দেখতে আমার ভালো লাগে কি বানি শিখাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে বুকের মাঝে আগুন জ্বলে নেমে না রে জ্বলতে গেলে কবে দিন গলা মেলা রে কমে 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 আইবে গলা রে আর দিন গলা গলা রে গলা রে গলা রে আরেকটা কই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর নাই একলা রাতে যমুনাতে জল ভরিতে যায়। ফাইনালি আমাদের সব পারফরমেন্স শেষ অ্যান্ড এই পারফরমেন্সের জন্য সবাই এত কষ্ট করেছে, জাস্ট আনবিলিভেবল। আমরা পিকনিকের আগের দিনও সবাই স্কুলে 3টা-4টা পর্যন্ত কাটিয়ে এসেছি এই প্র্যাকটিস করার জন্য। তো হ্যাঁ, সব অনেক ভালো মতো গিয়েছে, বাট কষ্ট হচ্ছে পারফরমেন্সের সাথে সাথে দিনটাও শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড পিকনিক প্রায় শেষের দিকে আমরা কয়েকটা লটারি টিকিট কিনেছিলাম, ওগুলো আমরা মিলাচ্ছিলাম যে হয়েছে কিনা, বাট ডেফিনেটলি হয়নি। তো একজনেরও নাম ওঠেনি যারা যারা কিনেছিল। কুপনের জন্য পয়সা বেশি কিচ্ছু হয় না, লাগাতেই খারাপ। তারপর যে যার মতো বাসায় রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, আর আমরা এখন যাচ্ছি। যাওয়ার সময় অনেক রাস্তা পার করে তারপর গিয়েছেন, অন্ধকার হয়ে গিয়েছিল। টিচার্সরা তো ছিলই অবশ্যই আমাদের সাথে। তারপরে আমরা আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম। বাসে ঢাকায় ব্যাক করার সময় আমরা আমাদের কারোর এনার্জি ছিল না যে আমরা নাচানাচি করব, তো আমরা জাস্ট গান গেয়ে ভাইব নিচ্ছিলাম। লাস্টের দিকে আমরা কয়েকজন গিয়েছিলাম, আর ওখানে সব সিনিয়র আপুরা ছিল। আর হ্যাঁ, ভাইব করাটাও খারাপ না, আমরা অনেক মজা করেছি। লাস্টে বসেছিলাম অ্যান্ড যেহেতু জায়গা কম ছিল, তো একজন আরেকজনের কুলের ওপর বসেছে থ্রু আউট দ্য জার্নি। অ্যান্ড এখানে আমাকে দেখে ডেফিনেটলি ভালো লাগবে না আপনাদের, বিকজ খুবই উইয়ার্ড লাগছে আমাকে। ইগনোর দিস, বাট অ্যাট দ্য এন্ড দ্যাট ইজ অল ফর দিস ভিডিও। ওই দিনটা এভাবেই শেষ হয়ে গিয়েছিল আমাদের। আমরা পরে বাসায় চলে যাই, আর পরে আর তেমন কিছু হয়নি। আমাদের পরের দিন বন্ধ ছিল স্কুল,
বাট ওই দিন আমরা অনেক মজা করেছি। পিকনিকটা সবার জন্য অনেক মেমোরেবল থাকবে, আর যেহেতু আমাদের ফার্স্ট পিকনিক ছিল আমাদের জন্য আরও মেমোরেবল হবে। নেক্সট ইয়ারও যাবো, অ্যান্ড নেক্সট ইয়ার একটু ডিটেলড ভ্লগ আমি আপলোড করার ট্রাই করবো। বাট যাই হোক, দ্যাট ইজ অল ফর টুডে। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে অবশ্যই এরকম একটা ট্রিপ প্ল্যান করবেন ফ্রেন্ডসদের সাথে, স্কুল ফ্রেন্ডসদের সাথে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।